মোহাম্মদ বিন আমির একদিন চিন্তা করে এই লোকালয়ে তাকে ইবাদত বন্দেগী করে মনে হয় আল্লাহ পাকের সান্নিধ্য নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহ নবী মোহাম্মদ বিন আমির এবার লোকালয় ছেড়ে দিয়ে চলে গেলেন মরুভূমির দিকে। মরুভূমির দিকে যাইতে 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 দেখে মরুভূমির পাশে বিশাল বড় জঙ্গল। এবার ওই জঙ্গলের দিকে চলে গেলেন। এইবার আল্লাহর ওলি জঙ্গলে বসে মুরাকাবা করতে বসলেন। মুরাকাবা কি জিনিস এটা অনেকেই জানে, অনেকেই জানে না। বাজানরে আমার মুরাকাবা যদি শিখতে চান, জানতে চান, মুরাকাবা সম্বন্ধে বুঝতে হলে একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর দরবারে যাওয়ার লাগবে। কথা কোন কথা ঠিক না বেঠিক? একজন মুর্শিদ বইরা যদি আপনি মুরাকাবা করেন, মুরাকাবায় গেলেন আপন মুর্শিদের সুরাতের মাধ্যম দিয়া। কারণ মাওলানা জালালউদ্দিন রুমি তিনার কিতাবের ভিতরে লেখে দুনিয়ার মানুষ তোমরা যদি তোমাদের জামানার ভিতরে কোন ওলি আল্লাহর সন্ধান পায় যাও, ওই ওলি আল্লাহর দরবারের মাটির ভিতরে চুমা দিবা। চুমার মতো যদি চুমা দিতে পারো, মদিনাওয়ালার ঘ্রাণ ওই জমিন থেকে বাগির হবে। জোরে কন্যা আমার হাবা। আল্লাহ বলেন মোহাম্মদ বিন আমির জঙ্গলে যায় মুরাকাবা করতেছে। মুরাকাবা শব্দের অর্থ হলো তালাশ করা, আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করা। মুশাহাদা শব্দের অর্থ হলো তালাশ করে যেটা পায়ে যাওয়া, যেটাকে আমরা বলি আরাফা, মানে চিনে যাওয়া। আল্লাহকে যখন চিনে যাবেন, রাসূলকে যখন চিনে ফেলবেন, এটার নাম হলো মুশাহাদা। এটা তরিকতের ভাষায় বলে মুশাহাদা, আরবি থেকে বলা হয়, এটা কোরআনের ভাষায় বলা হয় আরাফা। এই জন্য বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতির মাঠ। কিসের মাঠ? আমরা শুনি না যে আরাফার ময়দান, শুনি না? বাদান গভীর মনোযোগ। আল্লাহর ওলি মুহাম্মদ বিন আমর জঙ্গলে যখন মুরাকাবা করতেছে, মুরাকাবায় আছেন গাছের নিচে বসে মুরাকাবা করতেছে। মুরাকাবা করতে করতে আমরা এখন মুরাকাবা সকালবেলা অনেকেই করি। সকালবেলা মুরাকাবা করি। আজকে সকালবেলা মুরাকাবা করলাম। সারাদিন কাকে ঠকাবো, কাকে বোকাবো, কাকে ঠকাবো, কাকে বোকাবো। আর রাতের বেলায় মুরাকাবা হলো টাকা 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 টাকা। রাতের বেলায় মুরাকাবা হলো কি? টাকা টাকা টাকা। সকালবেলার মুরাকাবাটা হলো ক্ষমতা 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 ক্ষমতা। আল্লাহর ওলি ওই মুরাকাবা করে নাই। আল্লাহর ওলি মুরাকাবা করেছে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার জন্য, আল্লাহ রাসূলকে চিনার জন্য, আল্লাহ রাসূলকে চিনে আল্লাহকে চিনার জন্য। এ বাজান গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহ নবীকে চিনতে পারলে এই দুনিয়ার মালিককে পাইলে আর কোনো থাকে না। কারণ আমরা এখন দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়ার মালিকের পাগল হয়ে নাই। বাদান রিজিকের তালাশে যারা পাগল হয়ে গেছি, রিজিকের মালিকের তালাশ করেন, রিজিকের তালাশ করিয়েন না। অনেক মানুষ টাকার পাগল হয়েছে, টাকাওয়ালার পাগল হয় নাই। বাদান টাকার পাগল হয়েছেন, আজকে এই টাকা পরিবর্তন হয়ে নতুন টাকা আসতে পারে, টাকা পরিবর্তন হতে পারে না। কিন্তু টাকাওয়ালার পাইলে আর কোন চিন্তা ভাবনা থাকতে পারে? আল্লাহর ওলিরা ওই টাকাওয়ালার চিনার জন্য মুরাকাবা করেন। আল্লাহর ওলিরা ওই টাকাওয়ালার চিনার জন্য মুরাকাবা করে। আল্লাহর ওলিরা রিজিকের মালিককে চিনার জন্য মুরাকাবা করে। আল্লাহর ওলিরা দুনিয়ার মানুষকে, দুনিয়ার মালিককে চিনার জন্য মুরাকাবা করে। কারণ মালিক যদি তার হয়ে যায়, দুনিয়াটাও তার হয়ে যাবে। কথা কোন কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ বিন আমর এবার মুরাকাবায় যখন আছেন, কয়েকদিন চলে গেল। অতিবাহিত হওয়ার পরে
এইবার দেখতেছে মোহাম্মদ বিন আমর, এবার দেখতেছে কোথা থেকে জানি একটা সাপ দৌড়ে আসতেছে মোহাম্মদ বিন আমরের দিকে। জঙ্গলে তো সাপ থাকে। আচ্ছা বলুন তো আল্লাহর ওলিরা কি সাপকে ভয় করে? আর জোরে বলেন, আল্লাহর ওলিরা সাপরে ভয় করে না। কারণ আল্লাহর ওলিরা যখন আল্লাহর হইয়া যায়, সাপ দেখে আল্লাহর ওলিরে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার মোহাম্মদ বিন আমর দেখতেছে একটা সাপ তিনার দিকে আসতেছে। এবার সাপটা যখন কাছাকাছি আসে, মোহাম্মদ বিন আমিরের দিকে এবার মাথাটা নিচু করে যেমন ভক্তি দেয়, যেমন সাজদা করে ভক্তি দেয়, এরকম সাজদার মতো করে সম্মান করলেন। মোহাম্মদ বিন আমর ডাক দিয়া বলে, সাপরে কেন আমার কাছে আসছো? তুমি মনে হয় খুব বিপদে পড়ে গেছো। সাপটা ডাক দিয়া বলে, হুজুর একটা সাপুরি বাইদা আমাকে ধাওয়া করেছে, আমাকে ধাওয়া করে আমাকে নিয়ে আসলো হুজুর। এখন আমি আপনার কাছে লুকাইতে আসলাম। এই সময় আল্লাহ বলে মোহাম্মদ বিন আমর ডাক দিয়া বলেন, এই সাপুরি এখন কোন দিকে গেছে? ওই হুজুর আপনার দিকে যখন ধাপিত হয়েছি, ওই দেখি সাপুরি একটু ইস্তেন্দার খানায় গেছে। সাপুরির এখন পায়খানার চাপ আসছে, ইস্তেন্দার খানায় গেছে। ইস্তেন্দার পর্যন্ত নাকি একটা মুমিনের বাড়িতে কয়টা খানা লাগে? কয়টা খানা করে মুমিন দাবি করি সবাই, খানা লাগবে কয়টা? হাম্মাম খানা, প্রসাব খানা, পায়খানা, গোসল খানা, এরপরে রান্না খানা। কয়টা খানা হলো? পাঁচটা খানা লাগবে। এই পাঁচটা খানা যদি না থাকে তাহলে এর বাড়িতে পর্দার খিলাপি হবে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য দুই একটা মাসালা শিখে যান। কি বেজার হচ্ছেন নাকি? আবার সকলে একটু বলুন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আওয়াজে কাজ হয় নাই। যার কণ্ঠে যতটুকু শক্তি আছে গোটা শক্তিটুকু উজাড় করে দিয়ে শয়তানকে একেবারে দিল্লিতে পাঠায় দেওয়ার উদ্দেশ্য করে বিনা পাসপোর্টে একেবারে পাঠায় দিব। এবার গলাটা একটু ধার দেন। এবার বলেন আল্লাহু আকবার। কোন রকম বর্ডার পর্যন্ত গেছে, এরপরে দেখি যদি পারি দিল্লিতে পাঠায় দিব। কি বলেন? আল্লাহ বলে এবার ডাক দিয়ে বলে, এখন তোমাকে কি করতে পারি? এবার ডাক দিয়ে বলে, তুমি একটা কাজ করো, তুমি আমার চাদরের নিচে আসো, তোমাকে লুকায় রাখবো। সাপটা ডাক দিয়া বলে, হুজুর আপনার চাদরের নিচে যদি লুকায়া থাকি গো হুজুর, তাহলে যদি আবার ওই বাইদা সাপুরিয়া আইসা আমার ধরে, আবার ওই বাইদা সাপুরিয়া আমাকে না রাখার জন্য এমন মন্ত্র দেয়, এমন বাসিতে মন্ত্র দিয়া ফু দেয়, আমি গর্তের ভিতরে থাকতে পারি না, গাছে উঠে গাছে থাকতে পারি না, যে কোথাও থাকতে পারি না, আমাকে তিনার কাছে যাইতে হয় এমন মন্ত্র দেয়। যখন মুর্শিদে এমন এমন খেলা কি খেলা খেলাইলি রে বাবা, কি খেলা খেলাইলি, ওরে কি খেলা খেলাইলি রে মুজিবর শাহ, কি খেলা খেলাইলি, আমার তুই কেন বাবা ঘর সারা করিলি। এইবার আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার চাদরের নিচে থাকলে সেখান থেকে আমাকে মন্ত্র দিয়া এমন ভাবে নিয়ে চলে যাবে, আমি চমকের মতো সাপুরির কাছে চলে যাব। এবার ডাক দিয়া কয়, তাহলে কি করব? কয়, হুজুর যদি আপনি একটু পারমিশনটা দেন, আপনার কাছে আমি লুকাবো। আল্লাহর ওলিরা সমস্ত জাতিকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলির দরবারে হিন্দুরা আসবে, বৌদ্ধরা আসবে, খ্রিস্টানরা আসবে, সবাইকে ভালোবাসা দেয়, দেয় কি দেয় না? আর একটু জোরে বলেন। একটা হলো মুমিন
নাক্কেস, আরেকটা হলো মুমিনে কামেল। মুমিনে কামেল যিনি হবে, মুমিনে কামেল যিনি হবে জিনার জীবনে কোনো গুনাহ নাই, এটা হলো মুমিনে কামেল। আর একটা হলো মুমিনে নাক্কেস। মুমিনে নাক্কেস কারে বলে? যার জীবনে গুনাহ আছে আবার নেকিও আছে। আমরা কি এখন মুমিনে কামেল হতে চাই না মুমিনে নাক্কেস হতে চাই? আস্তে করে বলেন, ওই পাশে মহিলা মানুষ আছে, শুনলে আবার মাইন্ড করতে পারে। আস্তে করে বলেন, কি হবো? কি হবো? সবাই বলেন নাই, কিন্তু নিয়তটা করেন, আল্লাহ যদি কবুল করে নেয়, ফজরের আগে যদি মারা যান মুমিনে কামেল হয়ে মারা যাবেন। এজন্য নিয়ত করে বলেন, মুমিনে কামেল না মুমিনে নাক্কেস? আরো জোরে বলেন, মুমিনে কামেল হতে চাই কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? মুমিনে কামেল হতে গেলে মদিনাওয়ালার প্রেম বুকে ধারণ করার লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনাওয়ালার প্রেম বুকে ধারণ করলে দুনিয়ার মানুষ ভণ্ড বলবে, মন্দ বলবে, দুনিয়ার মানুষ পাগল বলবে। কারণ মদিনাওয়ালার প্রেমিকদেরকে ভণ্ড মন্দ না বললে, আমার নবীকেও ভণ্ড বলেছিল, মন্দ বলেছিল, পাগল বলেছিল, সেই সুন্নতটা আদায় হবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য বলে ওহাবে রাদিল কত জাল্লা, আশিকরা কদে আল্লাহ আল্লাহ, ওহাবে রাদিল কত জাল্লা। আর জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, মাওলার জিকির সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবার ভাইরা একটু গভীরে মনোযোগ লাগান, দিলের কানটা লাগায় শুনেন। এইবার সাতটা ডাক দিয়া কই, হুজুর আপনি যদি পারমিশন দেন, ইয়া হুজুর আপনি যদি পারমিশন দেন, আপনার এই মুখ দিয়া আমি আপনার পেটে লুকাইতে চাই। এখন বলেন, সাপ কি পেটে যাওয়া যাবে? যাবে? আমার বাবার ভাইরা, ওলি আল্লাহ কারে কয় একটু মনোযোগ লাগান। আল্লাহর ওলিদের কাছে সবাই আশ্রয় দেয়। কেন দেয়? কারণ আল্লাহর ওলি যখন রঙে রঙ্গিল হয়ে যায়, আল্লাহর রঙে রঙ্গিল, রসুলের রঙে রঙ্গিল যখন হয়ে যায়, যখন তিনি অন্ধকার দ্বন্দ্বকার নিরাকার হয়ে যায়, আকার সাকার নিরাকারে চলে যায়, তখন তিনার কাছে আর কোনো ভেদ থাকে না। ফলাহুল মাওলা মালাহুল কুল, আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এইবার আল্লাহর ওলি বলেন, ইয়া সাপ তুমি আমার পেটে লুকাইতে চাচ্ছ, আবার কখন বাগির হবা? সাপটা বলে, হুজুর ওই সাপুরি বাঁধিয়া যখন চলে যাবে, তখন আমি লোক আপনার কাছ থেকে বাগির হয়ে যাব। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কেমনে বাগির হবার সাপ? এবার সাপটা বলে, হুজুর আপনি একটু বমি করার জন্য উকি মারবেন, দুই একবার উকি মারলে আমি সাপ বাগির হয়ে যাব। এইবার আমার ভাইরা গভীর মনোযোগ, এইবার আল্লাহর ওলি মুহাম্মদ বিন আমর ডাক দিয়া বলে, আমারে জুব্বার হাতা দিয়া ঢুকো। এইবার জুব্বার হাতা দিয়া ঢুকতে ঢুকতে সাপটা এই পাশ দিয়ে ঘুরে যখন এই পাশ দিয়ে আইসা, এবার যখন মুখ দিয়া ভিতরে চলে যায়, এইবার সাপটা ভিতরে যাওয়ার পরে এইবার সাপুরি ইস্তেঞ্জার শেষ হয়ে গেল। এইবার সাপুরির পায়খানা শেষ, পায়খানা করার পরে পরিষ্কার হয় যখন, আবার দেখতেছে জঙ্গলের কোন দিকে সাপটা গেল। যেই দিকে সাপটা গেছে, সাপ যেই দিকে যায়, দেখে যে সাপের রেখটা দেখা যায়। কারণ সাপ তো এমনি চলে, এমনি চলে না। সাপে আর ব্যাঙে বন্ধু হয়েছে। দুই বন্ধু মিলে কয়, দোস্ত তুমি এইভাবে আঁকা বাঁকা চলো কেন? কয় আঁকা বাঁকা এটা আমার চলন রূপ বাসে। কয় আঁকা বাঁকা চলো, সোজা চলতে পারো না। আজকে কিছু মানুষ আমরা আঁকা বাঁকা ডাইন বাম না হলে চলতে পারি না, হয় সুদের দিকে না হলে ঘুষের দিকে, হয় মিথ্যা না হলে সলসাতুরের দিকে। আঁকা বাঁকা আমরা কিছু মানুষ চলি না। সোজা হব, একদিন সোজা হবে না।
পালাইবে কই যাইয়ার মানুষ পলাইবে কই যাইয়া আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর করে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর করে যাইতে হবে রে এক বিয়াতে আইসুর মানুষ এই বাবা সংসারে আরেক বিয়া হবে তোমার স্বামীর হাত ধরে রে জগৎ স্বামীর করে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর করে যাইতে হবে রে ওরে আরেক বিয়া সামনে আছে আরেক বিয়া সামনে আছে সাদা কাফন দিয়া রে জগৎ স্বামীর করে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর করে যাইতে হবে রে যেই দিন বিদায় হয়ে যাব ওই দিন তো সকলকে সজা হওয়ার লাগবে কথা বলেন ঠিক কিনা কলবে দুনিয়ার কালা করে দিলাম কণা করতে করতে কলবটা কালো করে দিলাম ওই দিন আপনি আমি যদি সাদা পোশাক পরে কোনো লাভ হবে না কারণ ভিতরটা তো কালা হয়ে আছে কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina Muhammad আমরা পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমার বাবার গভীর মনোযোগ আল্লাহর ওলির কাছাকাছি যখন এই সাপুরিয়া চলে আসলো সাপুরিয়া আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে হুজুর আপনি কি এই পাশ দিয়া সাপ যাইতে দেখেছেন আল্লাহর ওলি কি সত্যি কথা বলবে না মিথ্যা আরো জোরে বলেন আল্লাহর ওলি যারা হয় তারা কোনোদিন মিথ্যা বলে না আল্লাহর নবী যারা হয় তারাও তো মিথ্যা বলে না আমার নবী একদিন জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের দিকে দেখে আল্লাহর নবীকে একটা সাপ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা ব্যঙ্গ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জঙ্গলের ভিতরে সাপ আমারে ডাকে ব্যঙ্গ তো আমারে ডাকে এবার সাপটা ডাক দিয়া কই হুজুর এই যে খাবারটা সামনে পাইলাম এই খাবারটা পাইছি হুজুর আজকে 7 দিন ধরে অনাহারে আছি এইবার সাপটাকে সাপটা ডাক দিয়া বলে হুজুর একটা ব্যাং 7 দিন পরে পাইছি এই ব্যাংটা আপনি খাওয়ার জন্য হুকুম দেন এইবার সাপ তো ক্ষুধার্ত আছে ব্যাংটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এই দুশমনের হাত থেকে আমারে রক্ষা করেন এখন সাপরে বাঁচাবে না ব্যাংরে বাঁচাবে
কোনটা? এবার সাপ বলে হুজুর আপনি তো রহমতের নবী রাহমাতাল লিল আস্তে করে বলেন ব্যঙ্গ ডাক দিয়া বলে নবী গো আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি আমারে বাঁচান। সাপ বলে 7 দিন ধরে ক্ষুধার্ত আছি, আপনি খাবার হুকুম দেন। আমার নবী ডাক দিয়া বলে ব্যাং, ও ব্যাং শোনো, ও সাপ শোনো, তোমাদেরকে দুইজনকে দুইটা মন্ত্র দেয়। জোরে বলেন কয়টা? এইবার সাপটাকে বলেন ধরার মতো ধরো, ব্যাংটারে কয় মরার মতো মরো। এবার সাপ যখন শুনছে ধরার মতো ধরো, ব্যাংটারে বলছে মরার মতো মরো। এবার ব্যাং এমন মরে গেছে, আমরা যেমন পীরের দরবারে যাই মুরিদ মুরিদ বলে দাবি করি, এ বাজান কি মুরিদ করলাম, কি মুরিদ হইলাম, বয়াত হইলাম, বয়াত হইলাম। বয়াত মানে বিকৃত হওয়া, কি বিক্রি করলাম পীরের দরবারে, বাজান রে কি বিক্রি করলাম পীরের কাছে, মুর্শিদের কাছে। এবার আমার বায়েরা বিক্রি করতে হবে আপনার ভিতরে যে রাগ, আপনার ভিতরে অহংকার, আপনার ভিতরে হিংসা, আপনার ভিতরে লোভ, আপনার ভিতরে লালসা, আপনার ভিতরে কাম, আপনার ভিতরে ক্রোধ, এগুলা আপন মুর্শিদের কদমে বিক্রি করার লাগবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? মুরিদ হইলাম, মুরিদ হইলাম, কে মুরিদ হইল? মুরিদ মানে মোরা, এই মোরা নফস, নফসটাকে মেরে ফেলতে হবে। এখন আপনার আমার নফস চাই টাকা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর নারী, তাহলে বোঝা যায় মুরিদ হই নাই, মুরিদ হই নাই, আমরা মুরিদ হই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। এবার সাপ যখন দেখে ব্যাং তো মরে গেছে, মরা ব্যাং সাপের জন্য হালাল না হারাম? এবার সাপ আবার উল্টায়া দেখে ব্যাং তো মরা, মরা ব্যাং খাওয়া যাবে না। সাপ ছাইরা দিছে, ছাইরা দিয়ে একটু সাইড হয়েছে, ব্যাং এবার লাফায়া লাফায়া চইলা গেছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয় আমার নবীজির কথাটা যে যেইভাবে সাধন করেছে, যে কঠিন ভাবে মানছে, সেই বাঁচে গেছে। আর ব্যাংটা মরার মতো মইরা গেছে, এই জন্য বাইচা গেছে। আর সাপটা ধরার মতো ধরতে পারে নাই, এই জন্য সাপের কাছ থেকে ব্যাং বাইচা গেছে। জোরে কোন মারহাবা। এই জন্য বলি ভাই, পীরের দরবারে পীরের কদমকে শক্ত করে ধরার মতো ধরেন, আর মরার মতো মরেন, তাহলে আপনি অরিজিনাল মুরিদ হয়ে যাবেন। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? তরিকা নেওয়া বুঝি হইল না আমার, তরিকা নেওয়া বুঝি হইল না রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। ওরে তোমারে না দেখলে আমার ঘরে না মনরি, তুই আমার জীবন রে মজিবর সা, তুই আমার জীবন। আমার বাবার ভাইয়ের একটু গভীর মনোযোগ লাগান। এইবার আল্লাহর ওলি মোহাম্মদ বিন আমর, মোহাম্মদ বিন আমর এবার বলে সাপ তো আমি দেখেছি, এখন বলেন সাপটা কোন দিকে গেছে? এবার প্রশ্ন যখন করে সাপুরি ডাক দিয়া কয় হুজুর এই সাপটা কোন দিকে গেছে? এবার কয় এই দিক দিয়া গেছে, এই দিকে চলে গেছে। কথাটা কি মিথ্যা হয়েছে? কথা কি মিথ্যা হয়েছে? অনেকের মনে করেন শাহিন ভাইয়ের পকেটে টাকা আছে, শাহিন ভাইরে যদি কই ভাই 2,000 টাকা ধার দেন, এখন শাহিন ভাই হেকমত খাটায় কয় হাতে কোনো টাকা নেই, আছে তো পকেটে। বালিয়াডাঙ্গি থেকে এক মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিব একসাথে যাচ্ছি মাহফিলে, তো যাব নীলফামারী, তো ঠাকুরগাঁয়ে গাড়ি আটকাইছে, পুলিশ আটকাইছে। এখন পুলিশে কয় স্যার বিশ্বাস করেন না, খোদার কসম হাসপাতালে লোক আছে। তো পুলিশ ছাড়ে দিল, আলেম মানুষ। আবার আমাকে দেখি কয় মিয়া দিবি আপনি কই যাবেন? ওকে মাহফিলে যাবো। কয় আপনি আছেন আমরা তো জানি না, ছাড়ে দিল। কিছু তো যাওয়ার পরে বললাম মাওলানা সাহেব এটা কি ঠিক হইলো? মিথ্যা কথা বললেন না? কয় না, আমি কি বলছি আমার লোক আছে, আমি তো বলছি খোদার কসম হাসপাতালের লোক আছে, হাসপাতালে তো যে কোনো লোক থাকবেই।
এরকম কিছু লোক আছে না, কথা বলে পেঁচাইয়া পেঁচাইয়া। এক মাওলানার বাড়িতে রাত আছে, সকালবেলা ফজরের পরে মাওলানার সাথে বউয়ের ঝগড়া লাগছে। এই মাওলানা সাহেব কয়ে চুপ, এই পাশের রুমে মিয়াজি সাহেব আছে, আর বউ কয় তুই চুপ। খেলাটা জমছে। এবার মাওলানা সাহেব কয় বেটি শালি রে, আমি চিন্তা করি এত করে একজন আলেম মানুষ বউর এইভাবে গালি দেয়। নাস্তা টাস্তা করার পরে আমি সকালবেলা বললাম যে আমাকে একটু গাড়িতে করে পৌঁছায় দেন বাজার পর্যন্ত। তো বাজার পর্যন্ত আসতেছি, আস্তে আস্তে বললাম ভাই আপনি তো একজন আলেম মানুষ, নিজের বউকে কি বেটি শালি বলা যাবে? কয়টা দলিল আছে। কি দলিল? কয় বেটি মানে তো বেটি ছয়, শালী মানে অবস্থাশালী, প্রতাপশালী, শক্তিশালী। আমি তো ভুল কিছু বলি না। এই সাপটাকে আমি দেখেছি, তবে সাপটা এই পাশ দিয়া, ভুল বলছে কি? কোন পাশ দিয়া? এই পাশ দিয়া চলে গেল। এবার এই পাশ দিয়া যখন চলে গেল, সাপুরে বুঝলো কি মনে হয় পিছন দিকে গেছে। সাপুরে এবারে পিছন দিকে যায় আর বিনবাসী বাজাইতে বাজাইতে যায়। আসলে কে সাপ কি পিছনে আছে না তার পেটের ভেতরে? আমার বাবারা গভীর মনোযোগ। এইবার সাপটাকে সাপুরে ডাক, এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় সাপুরে তুই এখন বাগির ঘষা পড়ে চলে গেছে। সাপ এবার ডাক দিয়া বলে হুজুর এখন আপনার পেট থেকে বাগির হইতে গেলে দুইটা রাস্তা, ধরে বলেন কয়টা রাস্তা? বইতে গেলে রাস্তা হলো দুইটা, একটা হলো পিছন দিয়ে যাইতে হবে, আর একটা মুখ দিয়ে বাগির গলে আপনার কলিজা চাবাইয়া কলিজা দিয়া বাগির হইতে হবে। এখন ডাক দিয়া কয় কলিজা দিয়া বাগির হইলে তো আমি মারা যাব রে, আমার কলিজায় যদি চাবাইয়া যায় না থাকে নষ্ট হয়ে যায় তাহলে তো আমি মারা যাব। সাপটারে ডাক দিয়া কয় যদি পিছন দিয়ে বাগির হও তাও তো মারা যাব। আল্লাহর ওলি এবার ডাক দিয়া কয় সাপুরে আমি একটু বমি করব, তুমি বাগির হও। আল্লাহর ওলিকে সাপ ডাক দিয়া বলে হুজুর আমি ওই পাশ দিয়ে বাগির হব না, আমি কলিজা দিয়া যাব, নইলে পিছন দিয়া। এখন দেখেন মানুষের উপকার করতে গেলে এখন বিপদে পড়ে। আল্লাহর ওলিরা কোনোদিন বিপদে পড়ে না। আল্লাহর ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিপক্ষে যারা কথা বলেছিল তাদের পক্ষে বিপক্ষে এখন বাংলার মানুষ কথা বলে। আল্লাহর ওলিদেরকে যারা ভণ্ড বলেছিল তাদেরকে বাংলার মানুষ ভণ্ড বলা শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ওলি আল্লাহর দরবারে গেলে শিরক বিদআত ফতোয়া দিত, এখন তারা যেমন আমার আল্লাহ এমন কাম করছে। আমার বন্ধুর দরবারে গেলে তোমরা ফতোয়া দাও বেদাত, মাজার পূজারি মাজার পূজারি। আমার আল্লাহ এমন একটা কাম কইরা দিছে গো, আপনার এবার মন্দির পূজারি বানায়া দিছে। কথা কোন ঠিক না বেঠিক? এইবার আল্লাহর ওলি এইবার হাঁটতে পারে না, পেট উঁচা হয়ে গেছে। সাপ পেটের ভিতরে আল্লাহর ওলির পেট যখন উঁচা হয়ে গেছে, আল্লাহর ওলি হাঁটতে পারে না। এইবার আল্লাহর ওলি হালে, এইবার হালে যেমন গরুর মতো চলা শুরু করে। যাইতে 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 চিন্তা করে এই সাপকে এখন শেষ করতে হলে, এই সাপের বিচার করতে গেলে আপন মুর্শিদের দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন মুরিদ ভক্ত যখন বিপদে পড়ে যায় আপন মুর্শিদরে স্মরণ করে, ওই স্মরণের মাধ্যম দিয়া ভক্তর উদ্ধার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আল্লাহর ওলি চলে যাইতেছে আপন মুর্শিদের দরবারে। এবার হাত উপরে হাত দিয়া যখন আস্তে আস্তে করে হাঁটে, যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো আপনার উম্মত বিপদে পড়ে গেছে, কোথায় রইলেন দয়াল নবী গো লুকায়া, এসে দেখো কান্দে বসিয়া।
এইভাবে যখন কান্দে আমার নবী ওই আশিকের রাসূলের আল্লাহর ওলির সামনে হাজির হয়ে গেছে। আমার নবী মদিনার রওজা শরীফ থেকে ওলির সামনে আপন আশিকের সামনে আশিকের রাসূলের সামনে হাজির হইতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এবার আমার নবী হাজির হয়ে ডাক দিয়া কয়, আমার আশিক কেন তুমি ডাকছো? কয় হুজুর আপনি কি দেখেন না আমার পেটের ভিতরে সাপ ঢুকে কি যন্ত্রণা করে? আল্লাহর ওলির পেটের ভিতরে আল্লাহর ওলির পেটের ভিতরে শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ বলে পানি হইয়া গেছে। রাসূলের ওই আঙ্গুলের এমনই গুণ বুকেতে লাগাইলে তাহার করে যে গুনগুন। কি খেলা খেলাই রে বাবা, কি খেলা খেলাই, শাহাদাত আঙ্গুল দিয়া জগৎকে ভুলায়। তাহলে আল্লাহর ওলির কাছে হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘিরে যায়। আজকে আমরা ওই আল্লাহর ওলির কাছে যাব, ওই আল্লাহর ওলিদেরকে মানব, রাজি আছি না নাই? যারা যারা মানবেন একটু হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন তো নাকি? এরপরে মদিনাওয়ালার পক্ষে থাকবেন তো? দয়াল নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা নামাজ চাই কি চাই না? সামনে মহাপবিত্র মাহে রমজান মাসের রোজা চাই কি চাই না? দেখেন কার হাত নামে গেছে, হাত নামাই দিছেন ইচ্ছা করে, একদিন আল্লাহ নামাই দিবে এরকম করে দিবে। হাত নামাই দিছে কারা দেখেন। আমরা মদিনাওয়ালাকে চাই কি চাই না? আমরা নামাজ চাই কি চাই না? আমরা পর্দা চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা রমজান মাসের রোজা চাই কি চাই না? সিনেমা চাই কি চাই না? সিনেমা চান তো নাকি? আল্লাহ পাক কবুল করুক সকল, আল্লাহুম্মা আমিন।